আরে পাতলু, ঘাবড়িও না। আমার রাজ্যে মিষ্টি প্রতিযোগিতা হচ্ছে, তোদের দুজনকে সেখানে যেতে হবে। আহা পাতলু, দেখ দেখ, ঘাসিরাম ঘুমাচ্ছে। আজ তো ফ্রিতে মিষ্টি খাওয়ার মোক্ষম সুযোগ। আঙ্কেল, আপনি মিষ্টি খাচ্ছেন কেন? আরে খোকা, তোমার বাবাকে গিয়ে বলো মিষ্টিতে মাছি বসেছে, মাছি মিষ্টি খাচ্ছে। বাবা, ও বাবা ওঠো, মিষ্টিতে মাছি বসেছে। মাছি তো সব মিষ্টি খেয়ে ফেলছে। খাক, সমস্যা নেই। মাছি আর কতটুকুই বা খাবে? আরে মাছি আঙ্কেল, মিষ্টি তো সব খেয়ে ফেললেন, টাকা দেবেন না? আরে খোকা, মাছি কি কখনো মিষ্টি খেয়ে টাকা দেয়? তোমার বাবাই তো বললো মাছি মিষ্টি খেলে সমস্যা নেই। দোকানে মিষ্টিগুলোকে কে সাবার করে গেল রে? আর তুই এভাবে কাঁদছিস কেন রে খোকা? তুমিই তো বললে মাছি মিষ্টি খেলে সমস্যা নেই। ওই যে দুইটা বড় বড় মাছি সব মিষ্টি খেয়ে উড়ে চলে গেল। গোপন খবর এসেছে। তোমরা মাছির রূপ নিয়ে মিষ্টি খেয়েছো। আরে জিন ভাইয়া, তোমাকে ঐশ্বর্যার সঙ্গে বিয়ে দেব রে ভাই। চুপ, একদম চুপ। ঐশ্বর্যার নাম নিয়ে আমাকে পটাতে পারবে না। আমি জিন হলেও আইন মানি। ক্ষমা করবেন জিন হুজুর, এই মোটুর মাথায় তো বুদ্ধি নেই, শুধু ঘিলু ভরা। আরে পাতলু, ঘাবড়িও না। আমার রাজ্যে মিষ্টি প্রতিযোগিতা হচ্ছে, তোদের দুজনকে সেখানে যেতে হবে। মিষ্টি প্রতিযোগিতা? ওহ জিন ভাইয়া, তুমি তো আমার মনের কথা বলে দিলে। চল পাতলু, আয় আমার হাতে এসে বস। আরে বাহারে জিন দাদা, আমি তো একাই সব মিষ্টি খেয়ে সাবার করব। রাজামশাই, মিষ্টি প্রতিযোগিতার জন্য আমি এদের নিয়ে এসেছি। আপনি এবার শুরু করতে পারেন। ঠিক আছে জিন, কাল থেকে তাহলে প্রতিযোগিতা শুরু। দেখা যাক তোমার মোটু পাতলু কেমন লড়াই করে। তাহলে তোমরা মিষ্টি প্রতিযোগিতায় কার কত দম তা দেখাতে পারোট। মোটু, শুরু করে দাও তোমার কেরামতি। বাহ রে মোটু পাতলু, তোমরা তো কামাল করে দিলে। তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরো একটি উপহার আছে। মোটু পাতলু, এই নাও আমার জাদুর কাঠি। এটি দিয়ে তোমাদের মনের আশা পূরণ হবে। ঠিক আছে জিন দাদা, আমরা এবার বিদায় নিলাম।